আজকে রান্না করব ছোট বেলে মাছ। তো আমাদের এদিকে এটাকে বেলে মাছই বলে, তো অন্যদিকে কী নামে ডাকে সেটা জানি না। তো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণাস কিচেন। আজকের রেসিপি হচ্ছে ছোট বেলে মাছের রেসিপি। তো বেলে মাছগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি আগে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাতে আমি রান্না করব। তো তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আবার আরেকভাবে রান্না যায়, সেটা হচ্ছে একসাথে সব কিছু দিয়ে আপনি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিবেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি একটু তেল আর পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আমি রান্না করবো। তো এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী যে যতটুকু খেতে পছন্দ করেন ঠিক সেইটুকুই দিবেন। এখন আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি, কারণ আমি মশলা খুবই কম ব্যবহার করব। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি হলো হাফ চামচের চেয়ে একটু কম ধনিয়ার গুঁড়ি, আর একটু সামান্য জিরের গুঁড়ি। আমি যেহেতু মশলা কম দিচ্ছি, তো আপনারা যেরকম জাল খেতে চান সেই অনুযায়ী কিন্তু জালটা দিতে পারেন। আমি আমার অনুযায়ী জালটা দিয়ে দিচ্ছি। আর আমি এটাতে কাঁচামরিচ ব্যবহার করব, সেই জন্য কিন্তু মরিচটা আমি আরও কম ব্যবহার করেছি। এখন মশলাটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিয়েছি। তো যে মাছটাকে আমি ধুয়ে রেখেছি সেটাকে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি বেশি একটা নাড়াচাড়া করব না, হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি, যেহেতু একটু মাছটা বেলে মাছ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। অন্য সব মাছ কিন্তু ভেঙে যায় না একটা নাড়াচাড়া দিলেও, কিন্তু এটা খুবই সাবধানে নাড়াচাড়া করতে হয়। আর আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, আমি আগে বলেছি যে এটাতে আমি কাঁচামরিচ বেশি ব্যবহার করব, সেই জন্য শুকনো মরিচটা কম ব্যবহার করছি। আর আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, যাতে মাছটা শুধু সিদ্ধ হয়, এরকম পরিমাণ পানি দিচ্ছি। কারণ যেহেতু এটা ঝোল রান্না হবে না, একদম মিডিয়াম করে আমি রান্না করব, শুকনো, তো তার জন্য পানিটাও আমি এই মাছটা যাতে ডুবে যায় না এরকম পানি দিয়েছি। আর মাছের থেকেও কিন্তু অনেকটা পানি উঠবে, দেখতে পাচ্ছেন মাছ থেকে কিন্তু অনেক পানি উঠেছে। তো এই পানিটাও কিন্তু আমি শুকিয়ে নিব আস্তে আস্তে। মাছের যে সাদা একটা ভাব আছে, সেটা কিন্তু ঝোল যখন আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন কিন্তু আরেকটু কালার হবে। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং মাছের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। কম মশলা দেওয়াতে কিন্তু কালারটা এরকম হয়েছে। তো এখন আমি অনেকগুলো ধনেপাতা দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়া মাছের সাথে কিন্তু ধনেপাতাটা দিলে খুবই ভালো লাগে খেতে। এখন আমি ধনেপাতাটা দিয়ে ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে ঝোলটা আর একটু শুকিয়ে গেলে আমি কিন্তু পরে চুলাটা বন্ধ করে দিব। আর আমি অনেক দিন যাবৎ ভিডিও ছাড়ি না ইউটিউবে, তো এখন থেকে আপলোড দিব। আশা করছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা কিন্তু মাছটার সাথে টমেটো অ্যাড করতে পারেন, তবে আমার কাছে টমেটো ছাড়াই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব, আর যেটুকু পানি আছে সেটা কিন্তু এমনিতেই শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, পানি একদম শুকিয়ে সমান হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন হলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আজকে বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।